জি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো যেহেতু কারেন্ট নাই তাহলে আমরা মোবাইলে একটু ক্লাসটা করি। কারেন্ট আসলে ইনশাআল্লাহ কম্পিউটারে ক্লাস নেব। আর মোবাইলে হোক আর কারেন্ট আইসে দেখি কতক্ষণ থাকে। তো মোবাইলে হোক আর কম্পিউটারে হোক আমরা এটা ভিডিওটা ইউটিউবে দিব। আপনি ওখান থেকে দেখে আবার প্র্যাকটিস করবেন, নিজের ভুলগুলো বুঝে নেবেন। হ্যাঁ, উচ্চারণ সব কিছু। তাহলে খেয়াল করেন, এস এম মানে কি নাউন। আমাদের এই যে শিটটা আছে, মেবি কত পৃষ্ঠা হবে, অনেক পৃষ্ঠায়, প্রায় প্রায় 18 পৃষ্ঠার মতো। তো 19 পৃষ্ঠার মতো এই শিটটা আমরা ইনশাল্লাহ কভার করবো। এটা হচ্ছে আমাদের এম, মানে ইংরেজিতে এম তো বলতে কিছু নেই, মানে নাউন। নাউন বলতে ইংরেজিতে নাউন মানে নাউনও বোঝায়। তো আমি নাউন বলতে যা যা মানে আরবির সাথে মিলে যা যা ইংরেজিতে হইতে পারে সবগুলো এক শিটে নিয়ে আসছি। তাহলে এবার প্রথম ক্লাস ABCD এগুলো তো পারেন, বাওয়েল 5টা এগুলো তো শিখছেন। হ্যাঁ, EIOU। দ্বিতীয় ক্লাস আমাদের আর্টিকেল। তাহলে আর্টিকেলের পরিচয় কি? কোনো শব্দ এসএম মানে এসএমই, আর্টিকেল বেশিরভাগ এসএমের সাথে আসছে, অর্থবোধক শব্দের সাথে আসবে আর কি, যে যার মধ্যে কোনো কাল নাই। নাম, তো আর্টিকেল নামের সাথে আসবে। কেন আসবে? যে কোনো শব্দ নির্দিষ্ট না অনির্দিষ্ট বোঝানোর জন্য। এর কেটে পড়ছেন আপনি জানেন। তাহলে নির্দিষ্টকে ডেফিনিট বলে, অনির্দিষ্টকে ইনডেফিনিট বলে। আর্টিকেল 3 এন দা। এরপরে এনবি মানে এই পয়েন্ট টু বি নোটেড আর কি, মানে নোট করা জরুরি। এটা একটা গ্রিক শব্দ, এটা ইংরেজি হচ্ছে পয়েন্ট টু বি নোটেড, মানে গুরুত্বপূর্ণ, বিশেষ দ্রষ্টব্য। সেটা হচ্ছে দি দা, দুটো উচ্চারণ শুদ্ধ। সাধারণত ভাওয়েল সাউন্ডের আগে দি বসে, আর কনসোনেন্ট সাউন্ডের আগে দা হয়। দা বুক, বেশি ব্যবহার হয় দা। এটা মুখস্থ করার কিছু নেই, শুধু বুঝে নেবেন আর কি। এবার দেখেন ব্যবহার, নির্দিষ্ট শব্দের আগে দা বসে, যেমন দা মাদ্রাসা, দা হাউস, দা এরোপ্লেন বা দি এরোপ্লেন, এরোপ্লেন। অনির্দিষ্ট শব্দের পূর্বে কী বসে? এ অথবা। শোনা যায় কথা? হ্যালো, আচ্ছা, তাহলে আমরা নির্দিষ্ট শব্দের আগে দা বসে, অনির্দিষ্ট শব্দের আগে এন বসে, এগুলো পুরান পড়া। তো বাউলের আগে দিয়ে এ অথবা এন, বাউলের আগে দিয়ে এন বসবে। আর কি বলছি, 2 নম্বরে অনির্দিষ্ট শব্দের পূর্বে এ অথবা এন বসে। যদি শব্দের শুরুতে বাউল বা বাউল সাউন্ড হয় তাহলে কি বসবে? এন বসবে। বাউল সাউন্ড মানে ওই যে শুরুতে এই বাউল কনসোনেন্ট আছে ঠিক, কিন্তু উচ্চারণটা হয় আপনার ভাওয়েল যে আছে তার। যেমন ওই যে আসবে, পড়াইছিলাম শব্দ নিচে আছে যে তালিকা, এন অ্যান্ড, এন আমব্রেলা, এগুলো হচ্ছে সরাসরি ভাওয়েল আছে। এরপরে আবার নোটেড, পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে কি বিশেষ দ্রষ্টব্য। যদি শব্দের শুরুতে ভাওয়েল না থাকলেও যদি ভাওয়েলের উচ্চারণ পাওয়া যায় তখনও কি হবে? অনির্দিষ্ট বোঝাতে এন ব্যবহার হবে। যেমন আওয়ার, তাহলে এর উচ্চারণ কী হবে? এন আওয়ার। অনারেবল, এন অনারেবল, মানে এন অনারেবল পরে একটা শব্দ হবে অনারেবল, যেহেতু সিফতের সাথে তো আর্টিকেল হয় না, কিন্তু এটা উদাহরণস্বরূপ দেওয়া হইলো আর কি। এবার আসেন ক্লাস টুতে কি বলছিলাম? আর্টিকেল কোথায় কোথায় আর্টিকেল ব্যবহার হয় না? জিরো আর্টিকেল, হ্যাঁ, প্রপার নাউন। কারণ আমার কি আলম, যেমন ব্যক্তি, দেশ, ব্যক্তির নাম কি হয় না? হ্যালো, এই আর্টিকেল দে ঢাকা বলা যাবে না, দে বাংলাদেশ বলা যাবে না, দে করিম বলা যাবে না, বরং বলতে হবে শুধু করিম। ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট, এগুলো মুখস্থ করছেন একবার, এখন আবার শুধু দেখে যাও আর কি। ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, যেমন ইংলিশ, এই জন্য দা ইংলিশ বলা যাবে না, দা আরবিক বলা যাবে না, বলতে হবে ইংলিশে। হ্যাঁ, গুড।
মিলস খাবার সাধারণ অর্থে, অর্থাৎ জি খাদ্য বলতে যেটা বুঝে, যেমন একটা হচ্ছে মাছ, এটা কিন্তু আর্টিকেল আসবে। জি যদি মাছ বলতে হ্যাঁ তরকারি বুঝে তখন কি আসবে না? আর্টিকেল আসবে না। আর্টিকেল আসবে না। গরু বললে যদি গরু বুঝায় এ কাউ, কিন্তু গরু বলতে যদি গরুর গোস্ত বুঝায় বা গরুর খাদ্যটা বুঝায় তখন কি আর্টিকেল তখন আবার আর্টিকেল হবে না। আসবে। যেমন এই যে রাইস, হ্যাঁ হ্যাঁ খাদ্য, তাহলে এগুলোর শুরুতে কি আর্টিকেল হবে না। তারপরে জি কি বলছো, যেমন ব্রেকফাস্ট, তাহলে দা ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট বলা যাবে না, কোনো আর্টিকেল হবে না, জিরো আর্টিকেল। জি লাঞ্চ, দুপুরের খাবার, ডিনার, রাতের খাবার, রাইস, ভাত। এরপর দেখেন প্লুরাল কাউন্টেবল, প্লুরাল মানে তো জমা, কাউন্টেবল মানে গোনা যায়। সাধারণত যেগুলো গোনা যায় এগুলো শুরুতে আর্টিকেল আসে, ঠিক আছে না? জি হ্যাঁ আর্টিকেল আসে, কিন্তু এখন গোনা যায় কিন্তু সেই শব্দটা জমা আসছে, তখন ওই সাধারণ অর্থে গেলে ওইটার মধ্যে কি হবে না, আর্টিকেল হবে না। আর্টিকেল হবে না। যেমন বুকস, তাহলে দা বুকস বলা যাবে না, তবে হ্যাঁ এই আর্টিকেল হতে পারে যদি এটার বিশেষ কোনো দিক থাকে, বিশেষ কোনো এই অনুষঙ্গ থাকে, যেমন বুকস বলিয়ে বিশেষ করে হ্যাঁ বিশেষ কোনো উল্লেখ করা হয় আর হ্যাঁ বিশেষ বিশেষ, গুড, মনে আছে। এরপর বার্ড, স্টুডেন্ট, ফ্যান্স, তাহলে আর্টিকেল হবে না। 5 নম্বর জি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে যেটা বুঝেছে সেটা হচ্ছে মানে ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন জিনিসকে অ্যাবস্ট্রাক্ট বলে আর কি। ধরা যায় না, ছোঁয়া যায় না, অধরা। যেমন ধর্ম, এরপর এখানে আছে কি অধরা জিনিস, অনেস্টি, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়? উইজডম, না প্রজ্ঞা। এরপরে লাভ, ভালোবাসা, পেশেন্স, ধৈর্য। এই একটা শব্দ বইতে আরেকটা জিনিস তো দেখছিলাম, ওই যে মানে অনেক সময় বাউল আসার পরও এই বাউলের উচ্চারণ হয় সিফাত, সিফাতুরা তো ধরা জানা ছোঁয়া জানা এরকম। হ্যাঁ 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 বাউল, কি বলছিলেন বুঝি নাই। মানে এই যে বাউল আছে না, যেমন ইয়া বাউল না আর কি, ওই যে পাঁচটি শব্দ আছে না যেটা এন হবে শুরুতে, এটা শুরুতে আসলে যখন এটা সিফাত যদি আবার মানে কিছু পাঁচটা শব্দ না ইয়ে, তখন তো আবার সিফাত অনুযায়ী আমরা ব্যবহার করি, এই ব্যবহার করি, তখন তো আবার এই সিফাত অনুযায়ী হয়, তো সিফাত তো আবার ধরা জানা ছোঁয়া। ও ও, না না ওইটা সিফাতের জন্য আসবে না। সিফত এই শর্ত হচ্ছে সিফত আর মৌসুফ একত্রে থাকতে হবে, বুঝছেন? যেমন সিফাত আর হ্যাঁ অনারেবল প্রাইম মিনিস্টার, তো অনারেবল এটা হচ্ছে সিফত, প্রাইম মিনিস্টার এ হচ্ছে মৌসুফ। তো মৌসুফ সিফত কী থাকতে হয়, এটা আরবিতেও নিয়ম, আরবিতে যদিও মৌসুফ আগে সিফত পরে আসে, কিন্তু বাংলার ইংরেজিতে সিফত আগে আসে, মৌসুফ পরে আসে। আমরা বলি লাল জামা, লাল, হ্যাঁ হ্যাঁ এরপরে ভাঙ্গা নৌকা, এভাবে আর কি, পুরাতন দেয়াল, পুরাতন ঘর, এভাবে আর কি। তো বাংলাতে আর ইংরেজিতে সিফত আগে আসে, এবং প্রত্যেক ভাষার শর্ত হচ্ছে মৌসুফ সিফত একত্রে থাকবে। কিন্তু আরবিতেও মৌসুফ আর সিফত একত্রে থাকে, ইংরেজিতেও থাকে, বাংলাতেও থাকে, এটা স্বতঃসিদ্ধ নিয়ম। তো এখন যেহেতু সিফত আসছে এই ওই এস এর সাথে, এখন এস এমটা যদি কাউন্টেবল হয়, গোনা যায়, বা অ্যাবস্ট্রাক্ট কি অ্যাবস্ট্রাক্ট না হয়, হ্যাঁ মানে আর্টিকেল পাওয়া না যাওয়ার মতো কোনো কারণ যদি এসের মধ্যে না থাকে, যেমন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তাহলে প্রাইম মিনিস্টারের সাথে ইয়ে হইতে পারে কিনা, মিনিস্টারের সাথে, মিনিস্টারের সাথে হতে পারে। হ্যাঁ পারে, একজন মিনিস্টার, এ মিনিস্টার, তাহলে পারে। তো এখন শুরুতে আসলো প্রাইম, প্রাইম মানে প্রধান, তাহলে প্রাইম একটা সিফত, তাহলে এই সিফতের আগে দিয়ে এ বসতে পারে, এ প্রাইম মিনিস্টার। এখন এইখানে যে এ আনলাম কার জন্য, মিনিস্টারের জন্য, এটা এখন চলে আসছে কার সাথে, হ্যাঁ সিফতের আগে দিয়ে চলে আসছে। এখন আমি এ নিমু না এন নিমু, এটা চাইতে হবে এর পরের শব্দটা কি। যদি বাউল হয়, মনে করেন এখানে ছিল অনারেবল মিনিস্টার, তাহলে বলতে হবে কি এন, অনারেবল। কারণ ওই যে এর পরাদি অর উচ্চারণ হচ্ছে, মানে অ মানে ওর উচ্চারণ, তাহলে ও তো হচ্ছে বাউল, এই জন্য যদিও অনারেবল এ ছো দি বানান হয়, কিন্তু এইচের উচ্চারণ হয় নাই,
হয়েছে কার উচ্চারণ? হয়েছে ওই ইয়ার উচ্চারণ, ওর উচ্চারণ। হ্যাঁ, এই জন্য আমরা বলছি ওর ভাওয়েল উচ্চারণ সাউন্ড। ভাওয়েল না হয়ে যদি ভাওয়েল সাউন্ড হয় তখনও কি হবে? ব্যবহার হবে, এন হবে। এন হবে। অ্যান অনারেবল মিনিস্টার, মিনিস্টার আর কি। ক্লিয়ার? জি, আর কোনো প্রশ্ন? না ঠিক আছে। আচ্ছা, 6 নম্বরে গেমস। এটাও এই যে ফুটবল, যদি ফুটবল বলিয়া ফুটবল ওই ইয়েটারে বুঝায়, মানে ফুটবল বলটারে বুঝায়, তখন কিন্তু কি হবে? এ হবে। এই আর্টিকেল হবে। কিন্তু যদি ফুটবল যদি সাধারণভাবে খেলা বুঝে, ফুটবল খেলা, যেমন আজকে ফুটবল খেলা আছে, তাইলে এই হয়তো গুণ ইয়া ব্যবহার করে। হ্যাঁ, তখন এই টুডে হ্যাজ এই ফুটবল গেমস, বা টুডে হ্যাজ ফুটবল এই গেমস, আজকে কী আছে, ফুটবল খেলা আছে। হ্যাঁ, তাহলে ফুটবল খেলাটা, এই খেলাটা যখন বুঝাবে তখন কি হবে না? এ বাংলা ইয়া ব্যবহার হবে না। হুম। আচ্ছা, এরপর হচ্ছে হকি। এগুলোর সব খেলার নাম যদি হয়, মানে খেলার জিনিস না বুঝে, হকি মানে যদি হকির ওই লাঠিটা বুঝায় তখন কিন্তু আর্টিকেল হবে। কিন্তু যদি হকি মানে হকি খেলা বুঝে তখন হবে না। এরপরে ইনস্টিটিউশন, মেইন পারপাস, এগুলো জানেন আপনি। সেটা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠানে এই মেইন উদ্দেশ্যে যায়, মানে যে প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে তৈরি হচ্ছে, হাসপাতাল যে উদ্দেশ্যে তৈরি হচ্ছে, হাসপাতাল তৈরি হচ্ছে কী জন্য? চিকিৎসার জন্য। হ্যাঁ, এখন যদি কেউ চিকিৎসা না করে সেবার সংবাদ কালেকশন করতে যায়, তখন গিয়ে সে আর্টিকেল ব্যবহার করতে পারে। কিন্তু যদি কেউ চিকিৎসার জন্য যায় তখন কী করবে না? আর্টিকেল ব্যবহার করবে না। করবে না। এমনইভাবে মাদ্রাসা, স্কুল, প্রতিষ্ঠান, এরপরে দোকান, তো যেটা যে হুম, উদ্দেশ্যে বানাইছে, যদি ওই ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান, বিশেষত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো আর কি। যেমন কলেজ, মহাবিদ্যালয়, জি, এরপরে প্রিজন, কারাগার। কেউ যদি কারাগারে সংবাদ সংগ্রহ জি, করতে যায় বা কারোর সাথে দেখা করতে যায়, তখন কী হবে না? আর্টিকেল হবে না। আর্টিকেল হবে যদি এই কেউ সত্যি সত্যি জেলে যায়, তখন কী হবে না? আর্টিকেল হবে না। হবে না। হ্যাঁ, যদি বলে যে এই আমি কারাগারে ছিলাম, তাহলে দা ব্যবহার হবে না, বলতে হবে সরাসরি কারাগার বলতে হবে। জি, তারপরে ট্রান্সপোর্ট, তাইলে আই হ্যাভ গন টু প্রিজন, আমি কোথায় গিয়েছি, বা কাশিমপুর কারাগার, প্রিজন মধ্যে জেল। তো আই হ্যাভ গন টু কাশিমপুর কারাগার, আমি কাশিমপুর কারাগারে গিয়েছি, এ আর কি। প্রিজন, হসপিটাল। ট্রান্সপোর্ট, মুভমেন্ট, এক্সপ্রেশন, অর্থাৎ এই ট্রান্সপোর্ট এখানের মধ্যে যদি চলাচল বুঝায়, মানে একটা হচ্ছে একটা বাস দাঁড়ায় রয়েছে, এ বাস, কিন্তু যখন বাসটা কোথায় চলতেছে বা আমাকে নিয়ে যাইতেছে, এবং তখন এর জি, সাথে মুভমেন্ট যুক্ত, যেমন বাই প্লাস বাস, বাই প্লাস ট্রেন, বাই প্লাস কার, বাই প্লাস ফুট। তো এখানের মধ্যে যদি আপনি এই হেঁটে যান, ধরেন, বা গাড়ি দিয়ে গেলেন, তাহলে বাই কার। বাই দ্য কার হবে না, বাই কার, ব্যাস। এর কি, না হলে একটা গাড়ি জি, দাঁড়িয়ে আছে, তাহলে এ কার। তাহলে এখানে মুভমেন্ট নেই। বেকার, হ্যাঁ, মুভমেন্ট মানে নড়াচড়া, হরকত, তাহারুক। তো জি, তাহারুক যখন না থাকবে, হরকত যখন না থাকবে, তখন কি এটার সাথে আর্টিকেল হবে। যদি তাহারুক থাকে, নড়াচড়া থাকে, তখন কি হবে না? আর্টিকেল তাহলে হবে না। হবে না। ক্লিয়ার? এবার প্র্যাকটিস। জি, এ ফ্যান, এ টেবিল, টেবল, উচ্চারণ অনেকগুলো টেবল বলে আর কি শুদ্ধ ভাষায়, এখন এত দরকার নাই। টেবিল, এ কাপ, এ চেয়ার, এগুলো ছিল শুরুতে আর্টিকেল, ভাওয়েল আসছে, এই জন্য এ আসছে। এখন হচ্ছে কিছু উদাহরণ যেগুলো শুরুতে এই বাউল, আগে ছিল বাউল ছিল না, এই জন্য এ উঠছে। এখন বাউল আছে, এই জন্য কী হবে? এন হবে। এন, এন আননোন, আননোন মানে কি? অজানা। এন আমব্রেলা, এন আন্ট, এন ইঞ্জিন, ইঞ্জিন, ইঞ্জিন উড়ে গেছে, ইঞ্জিন হবে, ইঞ্জিন, ইঞ্জিন। এন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হচ্ছে, একটু উচ্চারণ দিল আর কি, ইঞ্জিনিয়ারে। এরপরে আসছে জি, নির্দিষ্ট জন্য, দা ওয়াল, এরপর দা ফন্ট, জি, দা মার্কেট, দা বাজার। আচ্ছা, এই গেল এই এক পৃষ্ঠা শেষ। এবার আসেন পরের পৃষ্ঠায়।
কিছু উদাহরণ দিলাম, এগুলো সবগুলো শব্দ পড়েন তো একবার। উপরে কি লেখা আছে? নিচের এগুলা 150 daily use English words with pronunciation plus meaning। 150টা ইংরেজি শব্দ দেওয়া হইলো উচ্চারণ এবং অর্থ সহ। দেন পড়েন তো হ্যাঁ। এগুলো কীভাবে পড়বে একটা উদাহরণ দিয়ে দেখাই দিলাম। এ হাউস, দ্য হাউস, অ্যান আঙ্কল, দ্য আঙ্কল, মানে যেটা শুরুতে অ্যান আসবে সেটা পরে দা, মানে যেটা শুরুতে বাউল নাই সেটা তো মাইক কথা বুঝছেন। আলাদা হয়েছে মাইক। দেন এবার সেই শব্দগুলো পড়েন তো একটু লাউডলি এক পড়েন। মিনিট। হ্যাঁ পড়তেছেন? কোনটা পড়ে শুনেতাম? এই শব্দগুলো এই যে তালিকা আছে না 100, ওই নিচের ওটা নেই। হ্যাঁ, ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস উইথ প্রোনাউন্সিয়েশন প্লাস মিনিং। এই যে এ হাউস, দ্য হাউস, এন আঙ্কেল, দ্য আঙ্কেল, এভাবে আপনি নিজে প্র্যাকটিস করবেন শব্দগুলো পড়েন তো। হাউস, এটা আমি খুঁজে পাইতেছি না। দ্বিতীয় পৃষ্ঠা না প্রথম পৃষ্ঠা? দ্বিতীয় পৃষ্ঠায়। হ্যাঁ শব্দগুলো বানান করে করি। HOUSE হাউস, হাউস তো ROOM রুম তো কক্ষ। DOOR ডোর তো দরজা। WINDOW উইন্ডো তো জানি। উইন্ডো উইন্ডো। উইন্ডো আচ্ছা, জানালা। ওয়াল, WALL ওয়াল, ওয়াল তো দেন। ROOF রূপ তো ছাদ। FLOOR ফ্লোর, ফ্লোর তো মেঝে। BED বেড তো ফুল। CHAIR স্যার তো ছাদ। TABLE টেবিল, টেবিল তো টেবিল। SOFA সোফা, সোফা তো সোফা। LAMP ল্যাম্প, ল্যাম্প তো বাতি। FN ফ্যান, ফ্যান তো পাখা। ELOC স্লিপি ক্লক, ক্লক তো ঘড়ি। হয়েছে। MIRROR মিরর, মিরর তো আয়না। CURTAIN কার্টুন, কার্টুন তো পর্দা। FILLOW পিলো, পিলো তো বালিশ। BLANKET কে ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট কম্বল, ব্ল্যাঙ্কেট আচ্ছা। MAT ম্যাট, ম্যাট তো স্যার। CUPDOARD ধুর। কাপবোর্ড, আলমারি, আলমারি ভেতর অন্য একটা পারছে না আলমারি। আলমিরা প্রসিদ্ধ। তবে এখানে এটা কি বুঝেছেন? ওই কোনটা? ও বুঝছি, ডিফল্ট মানে বিভিন্ন ব্যাপার আর কি শব্দগুলো, যেমন উপরেগুলো গেছে হোম অ্যান্ড থিংস, ঘরবাড়ির জিনিসপত্রগুলো হচ্ছে মানুষ বুঝে, মানুষ। হ্যাঁ মানুষ জাতীয় শব্দ। ওগুলো হচ্ছে মানুষের। হ্যাঁ মানুষ জাতীয় শব্দ। ম্যান তো পুরুষ। WOMAN ম্যান, ওম্যান, ওম্যান তো মাল। BOY বয়, বয় তো ছেলে। GIRL গার্ল, 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 গার্ল তো মেয়ে। হ্যাঁ FATHER ফাদার, ফাদার তো বাবা। MOTHER মাদার, মাদার তো মেয়ে। তারপর হচ্ছে BROTHER ব্রাদার, ব্রাদার তো ভাই। SISTER সিস্টার, সিস্টার তো বোন। UNCLE আঙ্কেল, আঙ্কেল তো চাচা, মামা। AUNT আন্ট তো খালা, চাচি। FRIEND ফ্রেন্ড, ফ্রেন্ড তো বন্ধু। PEACHES তো শিক্ষক। STUDENT স্টুডেন্ট, স্টুডেন্ট তো ছাত্র। DOCTOR ডক্টর।
ডক্টর। ডক্টর, ডক্টর, হ্যাঁ, হুম হুম ডক্টর তো ডাক্তার। NURSE, নার্স, নার্স তো নার্স। DRIBER, ড্রাইভার, ড্রাইভার তো চালক, চালক। WORKER, ওয়ার্কার, শ্রমিক। FARMER, ফার্মার, ফার্মার তো কৃষক। BOSS, বস, বস তো কর্তা রইল। হুম NEIGHBOR, নেইবার, নেইবার তো প্রতিবেশী। আচ্ছা, ওই এখানে গেছে মানে মানুষের ইয়ে বলছে হুম স্কল। আচ্ছা, এস 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 সি এইচ ডাবল ও এল, স্কুল, স্কুল তো বিদ্যালয়। COLLEGE, কলেজ, কলেজ তো কলেজ। CLASS, ক্লাস, ক্লাস তো শ্রেণী। BOO কি বুক, বুক তো বই। FEN, এমনি কলেজ পেন, পেন তো কলম। এটা মনে রাখবেন, কলেজ জি, কি এমনিতে কলেজ অর্থ মহাবিদ্যালয়। কলেজ, মহাবিদ্যালয়, জি। আচ্ছা, সামনে। FENCIL, পেন্সিল, পেন্সিল তো পেন্সিল। FAFER, পেপার, পেপার তো কাগজ। NOTEBOOK, BOOK, বুক, নোটবুক, নোটবুক তো খাতা। BAG, ব্যাগ, ব্যাগ তো ব্যাগ। DES কি, কে? ট্যাক্স তো ট্যাক্স। হুম ডেস্ক, আচ্ছা, ডেস্ক, DES কি, ডেস্ক, ডেস্ক, ডেস্ক তো ডেস্ক। ডেস্ক। আর হচ্ছে BENCH, বেঞ্চ, বেঞ্চ তো বেঞ্চ। বেঞ্চ মানে এটা কি মূলত? টেবিল, টেবিল আর কি। ও স্কুলে বেঞ্চ আচ্ছা, থাকে না, বেঞ্চ, ওই বেঞ্চ আর কি। আচ্ছা। BLACEBOARD, ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড তো বোর্ড। CHAL কি, সবটা কথা, খড়ি, 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 খড়ি মানে, ওই শখ আর কি, শক্ত খড়ি। হ্যাঁ, এটা খড়। শক, শক মানে, শক মানে শক। হ্যাঁ হ্যাঁ, শখ মূলত খড় দিবা না, এই জন্য খড়ি। আচ্ছা, ESAM, একদম পরীক্ষা, পরীক্ষা। RESULT, রেজাল্ট, রেজাল্ট তো ফলাফল। LESSON, লেসন, লেসন তো পাঠ, লেসন, লেসন। লেসন, লেসন তো পাঠ, জি। হুম তারপরে কিউ, QUESTION, কোয়েশন, কোয়েশন তো প্রশ্ন, কোয়েশ্চন, কোয়েশ্চন। কোয়েশ্চন, হুম তারপরে ANSWER, আনসার, আনসার হচ্ছে উত্তর, উত্তর, উত্তর না উত্তর। বুঝে, আনসার, আনসার হচ্ছে উত্তর। আচ্ছা, PAGE, পেজ, পেজ হচ্ছে পৃষ্ঠা। ফেজ, ফেজ, LIB, জি, ফেজ। পেজ, হ্যাঁ, ফেজ তো বেশটা। পেজ, হুম তারপর কি হবে ভাই উচ্চারণটা? ফেজ, ফেজ। আচ্ছা, পেজ। LIBRARY, লাইব্রেরি, লাইব্রেরি হচ্ছে গ্রন্থাগার। ফুড, এখানে হচ্ছে ফলের নামটা আর কি খাদ্য জাতীয় জিনিস। আছে। AAALE, ইকাল, অ্যাপেল হচ্ছে আপেল। BANANA, বানানা, বানানা তো কলা। ORANGE, অরেঞ্জ, রঞ্জিত কমলা লেবু, কমলা। তারপরে MANGO, ম্যাঙ্গো, ম্যাঙ্গো তো আম। EGG, এগত ডিম। CAKE, কেক, কেক তো কেক। BISCUIT, বিস্কুট, বিস্কুট তো বিস্কুট। FLATE, প্লেট, এফ না, প্লেট হচ্ছে ফি, থালা। ফি, ফি, ফি। ফি, আর কথা, PLATE, প্লেট, প্লেট তো থালা। CUP, কাপ, কাপ তো কাপ। GLASS, গ্লাস, গ্লাস তো গ্লাস। BOTTLE, বোতল, বোতল তো বোতল। এই উচ্চারণটা বলেছে, BOWL, এক মিনিট, উচ্চারণটা বলেছে, বোটল হবে, বোটল, বটল।
বটল বোতল এটা বোতল বটল হবে বটল। বোতল ঠিক আছে। বটল বোতল না আচ্ছা, বটল। বোতল বোতল ইংলিশ বোতলে। না, Right? ইংরেজি বটল, বাংলা বোতল। বোতল বোতল ঠিক আছে। BOWL বল, বল হতো বাড়ি, বল। CESPOON স্পুন, স্পুন হচ্ছে চামচ। KNIFE নাইফ হচ্ছে ছুরি। FOR কি ফর্ক, রাখবেন ফর্ক হচ্ছে কাঁটা চামচ। ফারুক সাহেব, জি এখানে একটা কথা মনে রাখবেন, সব সময় রাখবেন, কে আর এন একত্র হইলে কের উচ্চারণ হবে না। কি বললাম? KRN তখন কে এর উচ্চারণ হবে না। এনের উচ্চারণ হবে, এটা মনে রাখবেন সব সময়। না, সামনে আগান। কে আর, আচ্ছা KRN ঠিক আছে। FOR কি ফর্ক, ফর্ক হতো কাঁটা চামচ। MEAL মিল। BRFAST সকালের খাবার। LU দুপুরের খাবার। লাঞ্চ। আচ্ছা লাঞ্চ। লাঞ্চ। BINN রয়েছে। SN স্ল্যাং হালকা খাবার রয়েছে। TRAN স্পোর্ট, গাড়ি আর কি তার আর কার কার তো গাড়ি। BUS বাস, বাস হচ্ছে বাস। ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট মানে হচ্ছে যানবাহন আর কি। জি ট্রান্সপোর্ট যানবাহন আর কি। হ্যাঁ ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট যানবাহন ঠিক আছে। ট্রান্সপোর্ট, হ্যাঁ। TRAIN BOAT boat, PLANE BIC bicycle, bicycle তো bicycle। MOTORCYCLE তাহলে মোটরসাইকেল। TRUCE SHIP এটা জাহাজ। NATUR নেতার। AREE কোনটা পড়েন? কোনগুলো পড়েন? LE জি কোনগুলো পড়তেছেন? পরবিষ্টা। শিফের পরে কত নম্বর? কি শিফের পরে পড়েন? শিফের পরে শিফের পরে আর কি ওই গাছের না, হিন্দি রয়ে গেছে তো, এই পাশে আরেক লাইন রয়েছে না, টিকেট। ও আচ্ছা দেখি এক সেকেন্ড মালিশ। আচ্ছা PIC কি টিকেট, টিকেট তো টিকেট। STATI স্টেশন। আচ্ছা, এখানে একটা যদি মনে AIR হ্যালো, জি এখানে একটা যদি মনে, সেটা হচ্ছে এই যে TION, জি TION, DIO এই এটা সবসময় সনুচ্চারণ হবে সবসময়। কি 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 TIO মানে তালব্য উচ্চারণ হয়ে যাবে, TIO। TIO এটা তাহলে এটা সবসময় তালব্য উচ্চারণ হয়ে যায়। হ্যাঁ, আগান তাহলে সন তালব, হ্যাঁ সন পরে আচ্ছা তারপরে হলো AIRRT এয়ারপোর্ট, এয়ারপোর্ট তো বিমানবন্দর। ROAD রোড, রোড তো রাস্তা।
BRI BRI ব্রিজেত সেতু। হ্যাঁ, এখানে ওই ডি ডি বাদ এরকম এটা মনে রাখবেন। জি আর ডি একত্র হলে ডি উচ্চারণ হবে না। কি বললাম? ডি আর জি একসাথে হলে হ্যাঁ, ডি বাদ যাবে, ডি সাইলেন্ট থাকবে। সামনে আগান। ডি উচ্চারণ হবে না। আচ্ছা, আর পরে জানি কি ব্রিজ শুধু, তারপর SEAT বয় ববি। আচ্ছা, ইয়ে করেন, আচ্ছা বানান করা লাগবে না, এমনি বলেই যান। হ্যান্ড হাত, লেগ পা, হেড মাথা, আই চোখ, ইয়ার কান, নোজ নখ, নাক, মুখ, নোজ নাক, মাউথ মুখ, দাঁত, আর্ম বাহু, ফুট, ফিঙ্গার আঙ্গুল, স্টমাক 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 স্টমাক, 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 পেট, হার্ট হৃদয়। তারপর হচ্ছে ডক্টর ডাক্তার, হাসপাতাল হাসপাতাল, হসপিটাল, যে হসপিটাল, এই উচ্চারণটা ভুল আছে। হচ্ছে হসপিটাল, হসপিটাল হ্যাঁ, উচ্চারণটা ভুল আছে। হসপিটাল হাসপাতাল। হচ্ছে মনি অ্যান্ড ওয়ার্ক, মানি অ্যান্ড ওয়ার্ক, হুম, টাকা এবং কাজকর্ম আর কি। মানি টাকা, প্রাইস প্রাইস দাম, সব দোকান, মার্কেট বাজার, অফিস স্যালারি বেতন, বিজনেস ব্যবসা, ইনভেস্টমেন্ট তোমার বেশিরভাগ নাই। হুম, এখানে হসপিটাল। তারপরে তারপরে হ্যাঁ, এপাশে কি আছে? পরে ফিস্টে নেচার। আচ্ছা, নেতার নেচার, নেচার, ট্রি এটা মনে রাখবেন। এটা একটা মনে রাখবেন, টি ইউ চ হয়ে যাবে, টি ইউ কি হয়ে যাবে? টি ইউ আর। টি ইউ হ্যাঁ, টি ইউর পরে যদি আর হয় এটা চ হয়ে যাবে, চা হয়ে যাবে, চা। নেচার। জি সামনে দ্রুত বলে যান। লিপ পাতা, ফ্লাওয়ার ফুল, রিভার লেক, রিভার নদী, হ্যাঁ, লেক। লেক আদা হ্রদ, হ্রদ, রুট, হ্রদ, হ্রদ। হ্রদ রোদনি, হ্রদ না, হ্রদ, হ্রদ। এটা ওই হ্রদ আর কি। গুগলে সাইলেন্ট হ্রদ কিরকম দেখতে। এটা আচ্ছা ছোট আর কি, যে মানে আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। হিল বিলের মতন আর কি। হিল পাহাড়, মাউন্টেন মাউন্টেন পর্বত, স্কাই আকাশ, ক্লাউড মেঘ, চাঁদ সূর্য, মুন চাঁদ, স্টার তারা, রেন বৃষ্টি, উইন্ডো দেশ, উইন্ডো না, উইন্ড, আছে উইন্ড। উইন্ডো জানা আছে, উইন্ড হ্যাঁ, বাতাস, হ্যাঁ। ফ্লাক্স প্লেসেস, জায়গা সময়, জায়গা আর কি, জায়গা, প্লেস, প্লেসেস, হ্যাঁ। ভিলেজ গ্রাম, যেতে পড়ছি এদিকে, হুম, টাউন শহর, কান্ট্রি দেশ, স্ট্রিট স্ট্রিট রাস্তা, পার্ক গার্ডেন, টেম্পল মন্দির, মসজিদ, চার্চ গির্জা, তারপরে হোটেল সব দোকান, স্টুডেন্ট সব, 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 স্টেট সব, এসে সব সব। দোকান,
চপ, স্বপ্ন, সব। তারপরে সব, হুম, তারপরে স্টেশন, 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 শোন শোন তালব্য তো শয়। স্টেশন, আচ্ছা স্টেশন, তারপরে ওয়ার্কস, নো গেল, আর্টিকেল। আচ্ছা, এবার আসছে কি 20 ওয়ার্ডস নো আর্টিকেল ইউজ নর্মালি। 20টা এমন শব্দ যেগুলোতে আর্টিকেল ব্যবহার হবে না। তাইলে আপনি আগে যে শব্দগুলো পড়ছেন না এতক্ষণ পর্যন্ত, আর্টিকেল হবে। এগুলোর মধ্যে আর্টিকেল হবে। এগুলো পড়বেন কীভাবে? যেগুলো শুরুতে বাউল নাই সেগুলো এ দিয়ে পড়বেন। এ, যেমন এ ভিলেজ, দ্য ভিলেজ, এভাবে পড়বেন। এই পৃষ্ঠা থেকে দুই একটা উদাহরণ দিয়ে বলেন। যেমন ট্রি, তাহলে এ ট্রি, দ্য ট্রি। এরপরে এ ট্রি, দ্য ট্রি। তারপরে এখানের মধ্যে তো এই সব, সব কিছু সব, বাউলরা দেখেন। এ রিভার, দ্য রিভার, এগুলো সব এভাবে পড়বেন। এই যে এই সবগুলো তো হ্যাঁ, আঙ্কেলের মধ্যে যেমন এন আঙ্কল, দা আঙ্কল, এভাবে আর কি। কথা বুঝছি। বাতাস, বাতাস তো ডাব্লিউ তো আর ইয়ে না, বাউল না। ভাউল না, কিন্তু ওই যে বাতাস জানা জানা এটাই হইবে নাকি নাকি? না না, এটা বলা যাবে না। এটা হয়ে গেছে আর কি, এর মধ্যে আর্টিকেল আসবে না। এগুলা নিজে চিহ্নিত করতে হবে। কথা বুঝছেন? জি, বাতাস তো গোনা যায় না, এই জন্য এটা শুরুতে কি আসবে না, আর্টিকেল আসবে না। আসবে না। হুম। আচ্ছা, তাহলে এবার হ্যাঁ, এগুলো উচ্চারণ করেন যেগুলোর মধ্যে আর্টিকেল আসে না। মানে শুধু বলে যান ওয়াটার, পানি, মিল্ক। আচ্ছা, এগুলো উচ্চারণ তার দিই না কেন? উচ্চারণ ওই লাগে দেখি না, এগুলো না। সহজ আছে। যেমন ফরেন তো এগুলো পারবেন। ওয়াটার, পানি, ওয়াট, হ্যাঁ ওয়াটার, রাইস, সুগার, সল্ট, 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 হুম ব্রেড, হুম, ই, কফি, 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 হুম। ইনফরমেশন, ইনফরমেশন, এই যে TION হচ্ছে শন, ইনফরমেশন। EIO, হুম, TIO মানে স, হ্যাঁ ইনফরমেশন। আচ্ছা সব অ্যাডভাইস, রয়েছে। অ্যাডভাইস, অ্যাডভাইস। অ্যাডভাইস, আচ্ছা আচ্ছা, আপনি অ্যাডভাইস, যে শিট আছে না, শিটের মধ্যে এগুলো প্রিন্ট করে পরে এগুলো উচ্চারণ লিখিলেন, অথবা খাতায় লিখিলেন যেগুলো যেগুলো উচ্চারণ পারেন না এখন। হ্যাঁ, এরপরে অ্যাডভাইস, তারপরে ফার্নিচার, 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 স্যার ওই টিউর পর আর হইলে এটা চা হয়ে যাবে, চার, ফার্নিচার। হ্যাঁ হ্যাঁ TUR, ফার্নিচার, হ্যাঁ, এরপরে ঠিক। ইকুইপমেন্ট। আচ্ছা, এগুলো উচ্চারণ আমি অ্যাড করি, আপনারা আবার শিটটা পাঠাবো। সাপোজ আপনি যেগুলো আচ্ছা, ফরগুলো বলেন, ফরগুলো এগুলো বাদ দেন, এগুলো উচ্চারণ আচ্ছা এগুলো আমি উচ্চারণ করে দেই। ইকুইপমেন্ট, সরঞ্জাম, মানি, টাকা। আপনি একবার পরে ভিডিও দেখিয়েন। নলেজ, জ্ঞান, হোমওয়ার্ক, বাইর কাজ, তারপরে ওয়ার্ক,